স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্র ও সৌদির মধ্যে সই হলো $600 বিলিয়ন ঐতিহাসিক চুক্তি। এর মধ্যে $142 বিলিয়ন অস্ত্র কেনার চুক্তিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। মঙ্গলবার মধ্যপ্রাচ্যে 3 দেশ সফরের অংশ হিসেবে সৌদি আরব পৌঁছান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার সফরে এরই মধ্যে ইরানকে দেয়া হয়েছে কড়া বার্তা। আকস্মিকভাবে সিরিয়ার উপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেয়ার ঘোষণাও দিয়েছেন তিনি। মধ্যপ্রাচ্যে শুরু হলো নতুন এক অধ্যায়। মঙ্গলবার রিয়াদে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের উপস্থিতিতে স্বাক্ষরিত হলো $60,000 কোটি ঐতিহাসিক চুক্তি। এর আওতায় সৌদি আরব একাই কিনবে $142 বিলিয়ন মার্কিন অস্ত্র, যা প্রতিরক্ষা খাতে এককভাবে দেখা হচ্ছে সবচেয়ে বড় বিনিয়োগ হিসেবে। একই দিনে রিয়াদের বিনিয়োগ সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানকে মধ্যপ্রাচ্যের সবচেয়ে ধ্বংসাত্মক শক্তি বলে উল্লেখ করেন। তিনি সতর্ক করে বলেন, তেহরানকে কখনোই পারমাণবিক অস্ত্র হাতে পেতে দেওয়া হবে না। তারা যদি এই অঞ্চলে অস্থিতিশীলতা অব্যাহত রাখে, তাহলে তাদের উপর চরম চাপ সৃষ্টি করা হবে। তবে ট্রাম্পের এই সফরের সবচেয়ে বড় চমক ছিল সিরিয়া ইস্যুতে। সৌদি যুবরাজ সালমান এবং তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের অনুরোধে যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার অবাক করা ঘোষণা দেন প্রেসিডেন্ট ট্রাম্প। আমার মধ্যপ্রাচ্যের প্রতি গভীর শ্রদ্ধা রয়েছে। আমি সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে দেওয়ার নির্দেশ দেব, যাতে তারা নিজেরা উন্নতি করতে পারে, এগিয়ে যেতে পারে। এই নিষেধাজ্ঞাগুলো ছিল খুবই কঠোর। এখন সিরিয়ার জনগণের এগিয়ে যাওয়ার সময়। এই ঘোষণায় দামেস্কের রাস্তায় আনন্দ মিছিল করেছে স্থানীয় বাসিন্দারা। এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ। সব মিলিয়ে এই সফর ও চুক্তিগুলো মধ্যপ্রাচ্যের সামগ্রিক ভূ রাজনৈতিক পরিস্থিতিকে এক সুদূরপ্রসারী প্রভাব ফেলবে, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। নিবির আমিন, নিউজ 24। সৌদি আরবের রাজকীয় ও ফলপ্রসূ সফর শেষে ডোনাল্ড ট্রাম্প এবার যাচ্ছেন কাতারে। এর আগে রিয়াদে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারার সঙ্গে বৈঠক করেন তিনি। বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট যাবেন সংযুক্ত আরব আমিরাতে। লক্ষ্য উপসাগরীয় তেল সমৃদ্ধ দেশগুলোর সঙ্গে কয়েক ট্রিলিয়ন ডলারের বিনিয়োগে চুক্তি। তবে বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্পের গাজা পরিকল্পনায় উপসাগরীয় নেতাদের কাছে টানতেই মধ্যপ্রাচ্য সফর করছেন মার্কিন প্রেসিডেন্ট। ভূ রাজনৈতিক উত্তেজনা, গাজায় অবরোধ ও অনাহারে থাকা বাসিন্দাদের রেখেই মধ্যপ্রাচ্য সফর করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে সৌদি আরবের সঙ্গে $142 বিলিয়ন অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় আনুমানিক 14,200 কোটি টাকার অস্ত্র চুক্তি করে নিজ দেশের রেকর্ড ভেঙেছেন তিনি। এই চুক্তিকে হোয়াইট হাউস ইতিহাসের বৃহত্তম প্রতিরক্ষা বিক্রয় চুক্তি হিসেবে আখ্যা দিয়েছে। এরপর ডোনাল্ড ট্রাম্পের সফর কাতারে। সেখানেও দোহা ওয়াশিংটন বাণিজ্যিক সম্পর্ক জোরদারের বার্তা রয়েছে তার। বৃহস্পতিবার যাবেন সংযুক্ত আরব আমিরাতে। সেখানেও একই বার্তা থাকবে বলে মনে করা হচ্ছে। উপসাগরীয় তেল সমৃদ্ধ দেশগুলো যুক্তরাষ্ট্রের সঙ্গে কয়েক ট্রিলিয়ন ডলারের বিনিয়োগ চুক্তি করবে বলে প্রত্যাশা ওয়াশিংটনের। বিশেষজ্ঞরা বলছেন, গাজা ইস্যুতে উপসাগরীয় দেশগুলোর নেতাদের তার প্রস্তাবের পক্ষে আনার সুযোগ কাজে লাগাতে পারেন ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর উপসাগরীয় নেতাদের গাজা সম্পর্কে তাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের সুযোগ করে দিতে পারে। এখানেই শেষ নয়। মার্কিন প্রেসিডেন্টের এই সফর মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক ভারসাম্যকেও প্রভাবিত করতে পারে বলে মনে করা হচ্ছে। এদিকে সৌদি সফর শেষ করার আগে রিয়াদে জিসিসি সম্মেলনে যোগ দেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানে সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল শারার সঙ্গেও বৈঠক করেন ডোনাল্ড ট্রাম্প। আসমাতুলি, নিউজ 24। গ্লোবাল টাইমের সময় হলো একটা বিরতির। আরো খবর নিয়ে ফিরছি, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর স্বাগত। আরো একবার দেখছেন গ্লোবাল টাইম। ইরানকে নতুন এবং উন্নত পথে এগিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সৌদি আরবের রিয়াদে দেয়া ভাষণে এই আহ্বান জানান তিনি। এ সময় তেহরানের সঙ্গে পারমাণবিক চুক্তির উপরও জোর দেন তিনি। এদিকে ইরান যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী অবস্থানে আছে বলে দাবি করেছে মাসুদ পেজেশকিয়ানের সরকার। ইরান একযোগে প্রয়োজনে 600 ক্ষেপণাস্ত্র ইসরায়েল ও মার্কিন ঘাঁটিগুলোর দিকে ছোড়ার ক্ষমতা রাখে বলে দাবি করেন দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস
আইআরজিসির কমান্ডার মেজর জেনারেল হোসাইন সালামি। মঙ্গলবার এক টেলিভিশন ভাষণে এমন দাবি করেন তিনি। ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তাপের মাঝেই পূর্বাঞ্চলে নতুন করে থাবা বসালো চীন। পঞ্চমবারের মতো অরুণাচলের অন্তত 27টি স্থানের নাম পরিবর্তন করেছে বেইজিং। এই পদক্ষেপে তীব্র ক্ষোভ ও কড়া ভাষায় নিন্দা জানিয়েছে নয়াদিল্লি। এই পরিস্থিতিতে সীমান্ত জুড়ে তাই আবারও নতুন সংঘাতের আশঙ্কা বাড়ছে। যুক্তরাষ্ট্রের কূটনৈতিক তৎপরতায় কাশ্মীর ঘিরে সর্বাত্মক এক যুদ্ধের দোরগোড়া থেকে সরে এসেছে ভারত পাকিস্তান। সংঘাত কমলেও কমেনি উত্তেজনা। এর মধ্যেই নতুন করে ভারতের পূর্বাঞ্চলের সীমান্ত জুড়ে বাড়ছে গভীর উদ্বেগ আর আসন্ন সংঘাতের কালো মেঘ। হিমালয় ঘেঁষা প্রদেশ অরুণাচলকে নিজেদের রাজ্য হিসেবে দাবি করে চীন। সেই দাবিকে আবারও সামনে নিয়ে অরুণাচল রাজ্যের বিভিন্ন এলাকার নিজেদের দেয়া নামের পঞ্চম তালিকা প্রকাশ করল চীন। তথ্য বলছে বেইজিং অন্তত 27টি স্থানের নাম পরিবর্তন করে তালিকা প্রকাশ করেছে। এর মধ্যে 15টি পাহাড়, 4টি গিরিপথ, 2টি নদী, 1টি হ্রদ এবং 5টি জনবসতিপূর্ণ এলাকা। চীন ভারত প্রকৃত নিয়ন্ত্রণ রেখা এলএসি লাদাখ সেক্টরে 4 বছরের বেশি সময় ধরে চলমান সামরিক অচল অবস্থা নিরসনে গেল বছরের অক্টোবরে একটি সমঝোতায় পৌঁছায় দুই দেশ। এ সমঝোতার পর চীনের এমন পদক্ষেপের তীব্র ক্ষোভ ও কড়া ভাষায় নিন্দা জানিয়েছে ভারত। বুধবার দেশটির বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে দাবি করেন, ভারতের অরুণাচল প্রদেশের স্থানগুলির নামকরণের মধ্য দিয়ে চীন নিরর্থক এবং অযৌক্তিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। পারমাণবিক শক্তিধর চীন ও ভারতের মধ্যে প্রায় 3000 কিলোমিটারের সীমান্ত রয়েছে। তবে এবারই প্রথম নয়। চীনের বেসামরিক সম্পর্ক বিষয়ক মন্ত্রণালয় 2017 সালে অরুণাচলের 6 এলাকার নাম পরিবর্তন করে তালিকা প্রকাশ করে। এরপর 2021 সালে 15 স্থানের নামকরণ করে দ্বিতীয় তালিকা প্রকাশ করে তারা। 2023 সালে প্রকাশিত তালিকায় ছিল 11টি স্থানের নাম এবং গেল বছর 30 স্থানের নাম পরিবর্তন করে বেইজিং। আফরিন মৌ, নিউজ 24। যুদ্ধবিরতির পর এবার বন্দি বিনিময় হলো ভারত ও পাকিস্তানের মধ্যে। বুধবার আটারি ওয়াঘা সীমান্ত দিয়ে নিজ দেশে ফেরেন রেজান্স ও বিএসএফ সদস্যরা। এর মধ্যেই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে দেশকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। অন্যদিকে পাল্টাপাল্টি কূটনীতিককে বহিষ্কার করল ভারত ও পাকিস্তান। ভারত পাকিস্তান উত্তেজনার মধ্যেই বুধবার আটারি ওয়াগা সীমান্ত দিয়ে পাকিস্তান রেঞ্জার্সের সদস্য মোহাম্মদ উল্লাহকে পাকিস্তানি কর্মকর্তাদের কাছে হস্তান্তর করে ভারত। একইভাবে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কনস্টেবল পূর্ণম কুমার শকে ভারতীয় কর্মকর্তাদের কাছে ফিরিয়ে দেওয়া হয়। হস্তান্তর প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে এবং নির্ধারিত প্রোটোকল অনুসারে সম্পন্ন হয়েছে বলে জানায় ভারতীয় সেনাবাহিনী। এর মধ্যেই কাশ্মীর ইস্যুতে প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে আপাতত যুদ্ধবিরতি চললেও দেশকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তার আশঙ্কা, ভারতের প্রধানমন্ত্রী প্রতিশোধ নিতে পারেন। যদিও ইমরান প্রশংসা করেন নিজ দেশের সশস্ত্র বাহিনীর। এদিকে এখনো পুরোপুরি স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি কাশ্মীরের বাসিন্দারা। যুদ্ধবিরতি বহাল থাকা নিয়ে এখনো সন্দিহান তারা। আল্লাহর কৃপায় এখন যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। আমরা খুশি এবং আমরা এটিকে স্বাগত জানাই। কিন্তু আমাদের শত্রু ধূর্ত, ভবিষ্যতে তারা যে কোনো কিছু করতে পারে। অন্যদিকে পাল্টাপাল্টি কূটনৈতিককে বহিষ্কার করেছে ভারত পাকিস্তান। এ অবস্থায় দীর্ঘদিনের এ তিক্ততা নিরসনে কাশ্মীর ইস্যুতে দুই দেশের মধ্যে আলোচনার উপর গুরুত্ব আরোপ করেন বিশ্লেষকরা। আফরিন মৌ, নিউজ 24। যুদ্ধ আর ধ্বংসের ভয়ঙ্কর আবর্তে শান্তির এক মরিয়া আকুতি। অবিলম্বে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করতে চান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার দাবি, সরাসরি আলোচনা ছাড়া শান্তি অসম্ভব আর একমাত্র পুতিনই পারেন এই রক্তক্ষয়ী সংঘাত থামাতে। তবে সময় ফুরাচ্ছে। দ্রুত আলোচনা ব্যর্থ হলে রাশিয়ার উপর আরও কঠোর পশ্চিমা নিষেধাজ্ঞার খাড়া ঝুলছে। এক রুদ্ধশ্বাস অপেক্ষা আর চরম অনিশ্চয়তা ঘিরে রেখেছে
আলোচনার ভবিষ্যৎ। চলতি সপ্তাহে যে কোনো মূল্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে দেখা করতে চান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি অন্তত 1 মাসের জন্য যুদ্ধ বন্ধ করার ব্যাপারে আলোচনা করতে আগ্রহী। মঙ্গলবার সাংবাদিকদের তিনি বলেন, রাশিয়ায় পুতিনই সবচেয়ে ক্ষমতাশীল ব্যক্তি, তাই তার সাথে সরাসরি কথা বললেই যুদ্ধবিরতি এবং একটি পাকাপোক্ত সমাধানে আসা যাবে। একই দিনে পুতিন বললেন, যে পশ্চিমা কোম্পানিগুলো রাশিয়া ছেড়ে গেছে তারা আবার ফিরতে পারবে যদি তাতে লাভ হয় মস্কোর। তারা কেন আর কিভাবে বাজার ছেড়েছে খতিয়ে দেখা হবে সেটাও। Нам, чтобы та или иная компания пришла. আমি বিষয়টা সহজ করে বলছি, যদি এটা আমাদের জন্য লাভজনক না হয় আমরা 1000টা কারণ খুঁজে বের করব কেন এই বা ওই কোম্পানি এখানে থাকতে পারবে না, এবং এই 1000 কারণের মধ্যে 999টি কারণ নিশ্চিতভাবেই বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম মেনে চলবে। 999. এদিকে ইউরোপীয় ইউনিয়নও রাশিয়ার উপর আরও চাপ দিতে তৈরি। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ও জার্মানির বিরোধী নেতা ফ্রিডরিক মার্টস দুজনেই বলেছেন, এ সপ্তাহে আলোচনা না এগোলে মস্কোর উপর দেয়া হবে আরও কঠিন নিষেধাজ্ঞা। বিশ্বের অন্য প্রান্তেও জোরদার হচ্ছে যুদ্ধ থামানোর আহ্বান। চীন ও ব্রাজিল একসাথে বলেছে, রাশিয়া আর ইউক্রেনের মধ্যে সরাসরি আলোচনা দ্রুত শুরু হওয়া দরকার, কারণ এটাই যুদ্ধ থামানোর একমাত্র পথ। এখন সবার নজর ইস্তানবুলের সম্ভাব্য বৈঠকের দিকে, যা ঠিক করে দিতে পারে যুদ্ধের ভবিষ্যৎ। নিবির আমিন, নিউজ 24। চীন থেকে আসা কম মূল্যের ছোট পার্সেলগুলোর উপর ডি মিনিমিস শুল্ক কমিয়ে 30% পর্যন্ত নামিয়ে আনার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার এই তথ্য দিয়েছে রয়টার্স। হোয়াইট হাউসের এক নির্বাহী আদেশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এই পদক্ষেপ বিশ্বের 2 বৃহত্তম অর্থনীতির মধ্যে বাণিজ্য উত্তেজনা কমাতে সাহায্য করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এর ফলে শিন এবং টেমুর মতো চীনের বড় ই কমার্স সংস্থা বিশেষভাবে উপকৃত হবে। 2 দেশের মধ্যে শুল্ক সংক্রান্ত বৃহত্তর আলোচনার অংশ হিসেবে এই সিদ্ধান্ত এসেছে। যুদ্ধবিধ্বস্ত গাজায় বাংলাদেশিদের অনুদানে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের মানবিক সংস্থা উইথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের উদ্যোগে এই সহায়তা দেওয়া হয়, যা পেয়েছে শতাধিক পরিবার। সম্প্রতি যুদ্ধবিরতি উঠে যাওয়ায় গাজার সঙ্গে মিশরের সীমান্ত বন্ধ করে দেওয়া হয়। এতে ত্রাণ সামগ্রী পৌঁছানো যাচ্ছে না, ফলে খাদ্য ও বিশুদ্ধ পানির তীব্র সংকটে পড়েছে গাজাবাসী। আর এই ছিল নিউজ 24 গ্লোবাল টাইমের এখনকার আয়োজন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।